দেখুন, আমরা তো বিধায়ককে দেখে তো রাজনীতি করিনি, বা এই সিম্বলটা মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করেছি। মমতা ব্যানার্জিকে দেখে দল করে, আর মমতা ব্যানার্জির জন্য তারা প্রস্তুত আছে। মমতা ব্যানার্জি যতদিন আছে, কর্মীরা ততদিন তাতে দাঁত ছেড়ে লড়াইটা দেবে। সার্কালের অবস্থা খুবই খারাপ, কর্মীরা খুব দুশ্চিন্তায়, বা কর্মীদের উপরে খুব টর্চার হচ্ছে। আপনি তো আজকে সাকরাইল থেকে দিদির বাড়িতে যাতায়াত করতেন, আপনার বিধায়ক তো আর তৃণমূলের। দেখুন, আমরা তো বিধায়ককে দেখে তো রাজনীতি করিনি, বা এই সিম্বলটা মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করেছি। তো তাই কে গেল কে এলো ওটা আমাদের কোনো জানা নেই। গাদ্দার থাকে, আমরা চিনতে ভুল করেছি, তো চিনে গেছি। এখন কেমন অবস্থা সাকরাইলে? সার্কালের অবস্থা খুবই খারাপ, কর্মীরা খুব দুশ্চিন্তায়, বা কর্মীদের উপরে খুব টর্চার হচ্ছে। দেখুন, আমরা বিজেপি এসছে সেটা নিয়ে পরে কথা হবে। আজকে দলের যে হাল, যে এমএলএ গুলো গাদ্দারি করেছে দলের সাথে, তারাই কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে নানা রকম ভাবে, প্রশাসনিকভাবে, সাময়িকভাবে করছে। কিন্তু কর্মীরা অত দমে যাওয়ার না, কর্মীরা মমতা ব্যানার্জিকে দেখে দল করে, আর মমতা ব্যানার্জির জন্য তারা প্রস্তুত আছে। মমতা ব্যানার্জি যতদিন আছে, কর্মীরা ততদিন তাতে দাঁত ছেড়ে লড়াইটা দেবে সার্কেলের বুকে। আর সার্কেলের কর্মীরা পেয়াপালকে ঠিক সময়ে যোগ্য জবাবে উত্তর দেবে। উনি তো এখন বিধায়ক, মানুষের সহযোগিতা রেখে যাচ্ছেন নাকি? সহযোগিতা কি করে করবে? উনি এখন কোন দিকে দরজা খোলা পর্যন্ত উনি এখন ভারত তৃণমূলের কাছে, চারণ ঋতুব্রতর কাছে। তো আমরা কোথায় গেল, ওনাকে দেখে তো ভোটটা করিনি। আমরা মমতা ব্যানার্জির সিম্বল, মমতা ব্যানার্জির মুখটা দেখে ওনাকে আমরা ভোট দিয়েছিলাম, ভোট দিয়ে জিতিয়েছিলাম। কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের চিনতে, কিছু করার নেই। আজকে একটু অস্বীকার করলে হবে না? আপনাদের তো দেখতে হবে। না না, অস্বীকার করার তো ব্যাপার আসছে না। আমরা তো প্রিয়াপালকে কোনোদিন থেকে ভোট দিইনি, কারণ প্রথম থেকে আমি নিজে বলছি আমরা প্রিয়াপালকে পছন্দ করি না। কারণ ওর অ্যাটিটিউড বা যে ধরনের চালচলন ছিল 2021 থেকে ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি যখন প্রার্থী করে, দলের মান্যতা রেখেই আমরা ওনাকে জিতিয়েছি, ওনার পেছনেই ছিলাম। কিন্তু আজকে যে পরিস্থিতি সার্কাইলের, এটা মেনে নিতে পারছে না সাধারণ কর্মী। আমরা খুব আশাহত হয়ে গেছি। আগামী দিনে কি সাকরাইলের মানুষ প্রিয়াপালকে জবাব দেবে? অবশ্যই জবাব দেবে। আমি আজকে দিদির সাথে সামনাসামনি কথা বললাম, আপনারা দেখলেন। আমি দিদিকে প্রিয়াপালের নামে বা সার্কেলের ব্যাপারটা পুরো জানালাম ওনাকে। উনি যোগাযোগ করতে বলেছে, জানার সাথে আমি যোগাযোগ করব। তো সার্কেলের তৃণমূলের গড়, তৃণমূল থাকবে। আমি আপনাকে বলছি 2029 সালে কেন্দ্রের বিজেপি থাকছে না। আর এই বিজেপি সরকার 6 মাস পরে নিজেরাই হার্ট ফেল করবে। কারণ হচ্ছে কোনো প্রকল্প জনকল্যাণ হিসাবে নেই। আপনারা দেখছেন 2,42,00,000 মানুষ যারা লক্ষ্মী ভাণ্ডার পেত নির্দ্বিধায়, আজকে 1 কোটি পাচ্ছে। 1,42,00,000 মহিলা ভাত। তো দেখতে মানুষকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূলের সিম্বলে জিতে চলে গেল, কি মনে হচ্ছে কেন চলে গেল প্রিয়াপাল? দেখুন, অনেক রকম ব্যাপার আছে, যেটা আপনাদের বলার কিছু নেই। আমরা যা শুনছি এলিগেশন বা ফেসবুকে দেখতে পাচ্ছি, অনেক অভিযোগ ওনার নামে আছে, অনেক বেআইনি সম্পত্তি করেছে, অনেক কিছু করেছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো যেগুলো যা যদি করে থাকে, আমরা চাই যে প্রশাসন এসছে, যে মুখ্যমন্ত্রী এসছে, এটা সঠিকভাবে বিচার করুন। এবং যদি দোষী করে, মানুষের জনগণের পয়সা যদি লুটপাট করে, এনাদেরকে জেলে ভরুন। এনাদেরকে ঘরে ঢোকাবেন না আপনার, এনাদের ডাইরেক্ট জেলে ঢোকান।